আপনার যে ভালোবাসা সারা বাংলাদেশ ব্যাপী আমাদের প্রতি আপনাদের যে ভালোবাসা রয়েছে, এই ভালোবাসাটা অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। আর আপনাদের প্রতি আমাদের ভালোবাসা অব্যাহত থাকবে। আপনাদের সুখে দুঃখে, আপনাদের যে কোনো বিপদ মুসিবতে আমরা আপনাদের পাশে ছিলাম, এখনো আছি, সামনের দিনও আমরা থাকবো ইনশাআল্লাহ। আপনাদের সুরক্ষা দেওয়ার জন্য, আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য, আপনাদের সার্বিক বিষয়গুলো দেখার জন্য আমরা সব সময় প্রস্তুত আছি, সজাগ আছি, সচেতন আছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আমাদেরকে নিয়ে যায়, আপনাদের জন্য ভিন্ন ব্যবস্থা করব, যে ব্যবস্থার মধ্য দিয়ে আপনারা আরো অনেক বেশি উপকৃত হবেন, আরো বেশি নিরাপত্তা পাবেন, আরো বেশি সুরক্ষা পাবেন আপনারা ইনশাআল্লাহ। সেই বিষয়টা আপনাদের মাথায় দিলাম যে ইনশাআল্লাহ আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি। কারণ ইসলাম এমন একটা ধর্মের নাম যেখানে শান্তি, স্বস্তি, নিরাপত্তা। আল্লাহ রাসূল এমন একটি সমাজ তৈরি করেছিলেন, এমন একটি পৃথিবী করেছিলেন যেখানে বলা হতো হযরত সানা থেকে হযরত মাউন্ট পর্যন্ত একজন পথিক হেঁটে যাবে, একজন মানুষ হেঁটে যাবে, একজন ব্যবসায়ী হেঁটে যাবে, একজন নারী হেঁটে যাবে। সে কোন ধর্মের নারী এটা বিষয় না, হেঁটে যাবে, গভীর অন্ধকারে হেঁটে যাবে, তার সম্ভ্রম হানির কোনো সম্ভাবনা থাকবে না। একজন ব্যবসায়ী লক্ষ কোটি টাকা নিয়ে রাতের অন্ধকারে একা একা হেঁটে যাবে, সে কোন ধর্মের কোন সম্প্রদায়ের মানুষ এটি বিবেচ্য বিষয় নয়। মূল বিষয় হলো তার নিরাপত্তা দিতে হবে। এই ধরনের একটি নিরাপত্তা সম্বলিত একটি সমাজ, রাষ্ট্র, শান্তিপূর্ণ সমাজ রাষ্ট্র উপহার দিয়েছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় দল বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ রাসূলের দেখানো পথ অনুসরণ করে সেই ধরনের সমাজ, সেই ধরনের রাষ্ট্র উপহার দিতে চায় বাংলাদেশে, যেখানে থাকবে নিরাপত্তা, যেখানে থাকবে ন্যায় বিচার, যেখানে অবিচার থাকবে না, দুর্নীতি থাকবে না, যেখানে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, যেটাই মানুষের জন্য অকল্যাণ সেটা সেখান থেকে নির্মূল করে দিয়ে এখানে আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ, নিরাপত্তার বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ার জন্য কাজ করবো ইনশাআল্লাহ। এই জন্য এই কাজে আপনাদের সার্বিকভাবে আমরা সহযোগিতা চাই। সর্বশেষ বলবো, আগামীর যে আপনাদের সবচেয়ে বড় ধর্মীয় যে উৎসব শারদীয় দুর্গাপূজা, এই শারদীয় দুর্গাপূজা নিয়ে আপনাদের মধ্যে একটা উদ্বিগ্নতা রয়েছে, আপনাদের নিয়ে আমরা উদ্বিগ্ন আছি। এই জন্য আমাদের জামাতের পক্ষ থেকে সারা দেশের সংগঠনকে মেসেজ দেওয়া হয়েছে, এখন থেকে এই দুর্গাপূজাকে সামনে রেখে নির্বিঘ্নে, নিরাপত্তার সাথে, নিশ্চিন্তে, নির্দ্বিধায় তারা যেন এই পূজা উৎসব পালন করতে পারে। এখন থেকে আইনশৃঙ্খলা কমিটি যেগুলো আছে, যেখানে যারা আছে তাদের সাথে কথা বলে, তাদের সাথে মত বিনিময় করে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আমরা আপনাদের সাথে বসে, আপনারা যদি মনে করেন যে সেই সময়টাতে আমাদেরকে নিরাপত্তা, আইন শৃঙ্খলার পাশাপাশি জামাত ইসলামীর ভাইদেরকে যদি আপনারা মনে করেন যে আমরা আপনাদের পাশে একটা বলয় রচনা করে থাকবো, একটা নিরাপত্তার বেষ্টনী রচনা করবো, ইনশাআল্লাহ সেই ব্যাপারেও আমরা রাজি আছি, যদি আপনারা মনে করেন। আমাদের স্থানীয় দায়িত্বশীলরা আপনাদের সাথে কথা বলবেন, নির্দ্বিধা নিঃসংকোচে তাদের সাথে আপনাদের কথাগুলো বলবেন যে আপনাদের কি প্রয়োজন, সেই প্রয়োজন পূরণে আমরা বদ্ধপরিকর, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, আমরা আসুন আমাদের এই প্রিয় বাংলাদেশকে কাঁধে কাঁধ মিলিয়ে পরস্পর সহযোগিতার মধ্য দিয়ে একটি শান্তির বাংলাদেশ, একটি সমৃদ্ধির বাংলাদেশ আমরা উপহার দিই। এদের যদি সমৃদ্ধ হয়, এখানকার সুফল সকল মানুষ পাবে ইনশাআল্লাহ। এদের যদি নিরাপদ হয়, সকল মানুষ নিরাপত্তা পাবে ইনশাআল্লাহ। তাই আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একটি অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়া, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা পরস্পর সহযোগিতা এগিয়ে যাই।